কে রে সব বাবু, কি করো তুমি রে? বসে আছো? বন্ধুরা আজকে হবে ছাদে রান্না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই যে সয়াবড়ি রেসিপি। তো সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর চলেন কীভাবে আমি সয়াবড়িটা রান্না করি, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন। তো আসেন বন্ধুরা, আমি গাছ থেকে টাটকা মরিচ উঠাবো। মরিচ নিতে আসছো? গাছে অফুরন্ত মরিচ বন্ধুরা। এই যে আমি তুলে দিতেছি, দেখ। এই ধরো, নাও। নাও। ওই সাইডে বড় বড় আছে। কোন সাইডে? নাও 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 নাও। আমি তো হাতে যাবো না রে। কি বলো রে? হাত যাচ্ছে। গাছের গাছের টাটকা মরিচ দিয়ে রান্না করবে, তাই তো? হ্যাঁ, সোয়াবিন। সয়াবড়ি। কয়টা আছে? 3, 6, 7, 8টা। এ কটা হলে হবে? চলো, এই মরিচ ঝাল আছে অনেক। ফার্স্টে আমি সয়াবড়িটা সিদ্ধ করতে দিব, সেজন্য আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো পানি। তো বন্ধুরা, পানি আমি এখানে ফুটে নিব। আগে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে যখন গরম হয়ে যাবে, পানিটা একবারে ফুটবে, তখন এই সয়াবড়িগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দেবো, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। আর এর ফাঁকে পানি গরম হতে হতে এর ফাঁকে আমি মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে কেটে দেবো। এই যে কাঁচা পেঁয়াজ মরিচ, মরিচ। গাছের কাঁচা মরিচ। পেঁয়াজ মরিচ কাটতে আসে আগে আমি একটু তেঁতুল মাখিয়ে খাবো। তেঁতুল নিয়ে আসছি, আমার মনে ছিল না। তুমি সাথে করে নিয়ে আসিছো? বাবা, এত বাতাস ঠান্ডা। তুমি খাবে? মা কই একটু খাবো নি। তেঁতুল খাওয়া ভালো তো মাঝে মাঝে। মরিচটা ভালো করে ধুয়ে নাও, গাছে গুলো বীজ দিছিলাম। আরে বীজ তো যেটা দাও, তেঁতুলের সাদাই খাচ্ছি, বীজ থাকলেও মরবো না, গো গাছেই থাকবো। সেটাই, ভালো করে মরিচগুলো ধুয়ে নাও। কয়দিন আগে গুলো গাছে ওষুধ দিছিলাম। কয়দিন আগে দিছো? 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টা খাও না, কে দেখো নি? মরবো না, তেঁতুলের সাথে খাচ্ছি। মানুষ বিষ খাইলে তেঁতুল খাওয়াই। হাসবো, ওই যে হাঁসেরা অনেক সময় খেতে যায়, আগে যখন গ্রামে ছিলাম, খেতে যায় হাঁসেরা, ওই যে হচ্ছে ওষুধ দেওয়ার পরে যদি ওই পানি খায় বা ওই খেতে যায় কিছু খায় আসে, তাহলে সবাই এসে তেঁতুল খাওয়ায়। তো আমরা তো ওই তেঁতুল তো ওই বিষের সাথে খাচ্ছি। রান্না করতে আসতে ও তিতল নিয়ে আসছে। বাবা, তুমি একটা জিনিস মারি। রান্না করতে আসে তিতল মাকে খাচ্ছে। এই যে টক জাতীয় যে খাবার আছে না, বাইরে ওয়েদারে দেখো আমাদের বন্ধুদের আবার যেন মুখে পানি আসে না। পানি আসলে, মুখে পানি আসলে চলে আসবেন আমাদের বাসায়, তেঁতুল মাখে খাওয়াবো। কি খাওয়াবে? তেঁতুল মাখে খাওয়াবো। তেঁতুল মাকে খাওয়াবে? তো বন্ধুরা চলে আসবেন, হ্যাঁ, আপনাদের দাওয়াত থাকলো তেঁতুল মাকে খাওয়ার। কেমন লাগতেছে? তিতল মাকে খেতে খেতে এদিকে পানির বলক চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, এদিকে আমি তেঁতুল মাখে খেতে খেতে পানির বলক চলে আসছে। তো আমি এখন এখানে এই সয়াবড়িগুলো আমি এখানে ঢালে দেবো, দিয়ে এখন এটা আমি আবার ঝাঁপ দিয়ে রাখলাম। এখন এটা ভালো করে এখন সিদ্ধ করে নেব। এই যে এদিকে দেখেন, এই সিদ্ধ হয়ে গেছে তো। হ্যাঁ, এখন আমি এটার চুলাটা অফ করে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর তার ফাঁকে আমি তেঁতুলটা খাই শেষ করি। কেউ চুরি করলে বড় হয় না। আর দেখেন, আমি আমার লাউ গাছের দেখেন, চোরে চুরি করছে তো কি হয়েছে, কত সুন্দর আগা গেছে ছড়ায়ে, লাউ আসতেছে, অস্থির অস্থির অবস্থা।
এইদিকে আসছে লাউ, কত বড় বড় লাউ হয়ে গেছে দেখেন। এই যে বন্ধুরা দেখেন কত বড় লাউ হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এইদিকে লাউয়ের আগা সরে একবারে একাকার অবস্থা হয়ে গেছে। আর এই ট্যাঙ্কিটা খালি, এই ট্যাঙ্কিতে গাছ দেবো, ওই ট্যাঙ্কিতে আছে, ওই ট্যাঙ্কিটাও খালি বর্তমানে। আর খালি শুধু লাউ গাছই আছে। অনেক সুন্দর হয়ে উঠে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এই যে কি করো? এই যে পানিগুলো একটু চাপে চাপে নিচ্ছি। ওখানে এক মগ পানি দাও, ঠান্ডা পানি দাও, যদি গরম হয়ে থাকে তাহলে এক মগ ঠান্ডা পানি দাও। আর অনেক গরম। হ্যাঁ একটু করে চালাইবে, ওখানে দিলে তো পানিও গরম হয়ে যাবে। এইটা কি পোকা কামড়াচ্ছে? দেখো কামড়াচ্ছে আমার। এই যে সয়া বড়িগুলো, এই যে পানিগুলো একবারে করে নেওয়া শেষ। চিপে চিপে নিতেছো না? হ্যাঁ, না দিলে তো হবে না। এটা কি গোস্তর মতো লাগে খেতে? একদম মাংসের মতো। দিব না, ভালো করে চিপে নাও। হ্যাঁ হ্যাঁ, একবারে পানি একদম যেন পানি না থাকে সেরকম করে চিপে নিতে হবে। কারণ এগুলো আবার তেলের ভাজানিটা নেওয়ার সময় আর পানি থাকলে ফুটবে। তো অনেকেই হচ্ছে এই সয়া বড়িগুলো ডিম দিয়ে রান্না করে, তো আজকে আমি ডিম দিয়ে রান্না না, শুধু ঘরে যদি আলু আর যদি সয়া বড়ি থাকে তাহলে আপনারা খুব সহজে এটা রান্না করতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, একদম মাংসের মতো। আগে আমি ভাবতাম যে হচ্ছে এগুলো মনে হয় ময়দাতে বানানো, কিন্তু পরে যাই দেখি না, যেখান থেকে সয়াবিন তেল বের হয় সেটার থেকে সয়া বড়িগুলো তৈরি হয়। মানে একদিন মনের কোন মানে কি বলবো হচ্ছে মনের থেকে একদিন হুট করে মনে করলো যে দেখি তো সয়া বড়িগুলো কই থেকে বানানো হয়। পরে আমি আবার সার্চ দিয়ে দেখলাম ইউটিউবে যে সয়া বড়িগুলো যেখান থেকে সয়াবিন তেল বের হয়, তেল বানানো হয়, সেটার থেকে এই সয়া বড়িগুলো তৈরি করা হয়। এক পেঁয়াজই তো এক পোয়া। হ্যাঁ, পেঁয়াজগুলো অনেক বড় বড়, কাঁচা পেঁয়াজ না, নতুন পেঁয়াজ। আর এই সয়া বড়িতে পেঁয়াজ না দিলে না ভালো লাগবে না, বেশি পেঁয়াজ না দিলে। বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা বাটা দিয়ে রান্না করলে একদম মাংসের মতো। তাই নাকি? খাইছি তো অনেক দিন হয়ে গেছে, মনে নাই, মনে ভুলে গেছি। আবার আজকে খাইলে বুঝবো। আগে পেঁয়াজগুলো কেটে নিতে হবে, তারপরে আলুগুলো কাটতে হবে। আলু ছিলে নিবা না? নতুন আলু? হ্যাঁ, ছোলা আলু তুমি খাও? কখনো দেখতে যাও ছোলা আলু আমি রান্না করছি? ছোলা আলু খেতে আমাকে ভালো লাগে না, দেশিটা হইলে ভালো লাগতো। দেশিটা খাইতে কোনটা ভালো লাগতো? ওই দেশি আলু হচ্ছে তোমার করলা দিয়ে, ট্যাংরা মাছ বা হচ্ছে ওই তোমার হচ্ছে ইয়া মাছ, ওই যে পাবদা মাছ, পাবদা মাছ দিয়ে করলা আলু দিয়ে ঝোল রান্না করলে ওটা কিন্তু আমার বেশি মজা লাগে না। কিন্তু সব থেকে বেশি করলা আলু আর ট্যাংরা মাছের ঝোল বেশি মজা। এগুলা কিন্তু প্রচুর ঝাল। হ্যাঁ, মরিচ একটা মরিচ দিয়ে তেঁতুল মাখছো না, যা ঝাল লাগছে আমার। ভালো করে ধুয়ে নাও, ভালো করে। কিন্তু ফ্লেভার কিন্তু হেভি। গাছে টাটকা মরিচ না। চলো ভর্তা টর্তা খাওয়া, মাখা, তাই যেমন তেঁতুল মাখা, টক কিছু বড়ে মাখলে অনেকে কিন্তু এই কাঁচা মরিচই দেয়, কিন্তু সেগুলো কিন্তু আমার ভালো লাগে না। শুকনো মরিচের গুলো আমি বেশি ভালো লাগে। তো ইদানিং দেখতেছি যে কাঁচা মরিচের গুলো না ভালো লাগছে। কাঁচা মরিচ খাওয়া ভালো তো, কাঁচা মরিচ খেলে গ্যাস্ট্রিক হয় না। হয় না সেটা তো জানি, কিন্তু এর স্বাদ আমার কেমন জানি ভালো লাগে না। কিন্তু ইদানিং ভালো লাগছে, আগে ভালো লাগছিল না। খাইতে অভ্যাস হয়ে গেলে ভালো হয়। যতগুলা মরিচ দিলাম রে, ঝাল যা হবে। নতুন আলু ছিলার মজাই আলাদা, খালি পিছনে বটির পিছনে ঘুষলেই শুকলা উঠে যায়, তাই না? হ্যাঁ, আবার হচ্ছে যখন নতুন উঠবে তখন এই যে হাতে এরকম করলে উঠে যায়। কিরকম? যেমন ধরো এই যে এরকম করলে ডলা দিলেই উঠে যায় না?
লম্বা করে দিব নাকি চার ভাগ করে দিব? 4 ভাগ করে দাও। 4 ভাগ করে দিব। মাংস যেরকম করে দাও সেরকম করে দাও। হ্যাঁ, ছোট আলু তো এই জন্য পাক পাচ্ছি না যে কেমন হয়। এটা তো একটা মাংসর মতনই না? আলু কাটাও তো হয়ে গেল। হ্যাঁ, আলু কাটা শেষ, আলু ধোয়াও শেষ। এটা হচ্ছে আমি আলু ধুয়ে নিছি ফার্স্টে, কারণ আলু তো অনেক বালু ছিল। বাহ, দেখা যাবে না তো এখানে, বাইরে অন্ধকার না, আলোয় অন্ধকার না। কি করবে? এখন এই যে আলু, সয়াবড়ি এইসবগুলো আগে আমি তেলে তাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। সোয়াবিন দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা একটা আলু ভাজা একটা কত সুন্দর একটা কালার আছে। বন্ধুরা, রান্নার পাশাপাশি এই যে বেগুন চারা লাগাবো, বেগুনের বীজ লাগাবো। আমি সোয়াব এখানে আসছি রান্নার পাশাপাশি। না, ছেড়ে দাও। লাগাও লাগাও লাগাও। আচ্ছা, লাগাও। এর আগে গাছ দিছিলাম বন্ধুরা, উঠেনি। আজকে আবার দিতেছি। আজকে এবার পানিতে আগে পানিতে ভিজাই রাখতাম, যে এবার আর ভিজাইনি। এই যে দেখেন বেগুনের বেশি এবার দিতেছি। দেখি গাছ উঠলে তো আলহামদুলিল্লাহ। আলু ভাজা হয়ে গেছে, কড়া হয়ে গেছে ভাজা। একটু কড়া করে ভাজলাম, কিন্তু এটা বেশি উঠাতে উঠাতে লাল হয়ে যাচ্ছে। তো এই যে আলু উঠানো শেষ, এখন আমি এই তেলেতে এখন দিয়ে দেবো এই সয়াবড়িগুলো। কালো হলো কেন? ওই যে তেল, হলুদ দিত না, হলুদ পুড়ে গেছে, হিট বেশি হয়ে গেছে। হালকা করে একটু ভাজা নিয়েছি, এটা বেশি কড়া করা যাবে না। কেন উঠে নাও। ঢালে নিতে হবে, নাও ঢালে নাও। লাগে গেছে তো। দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরা, এরপর দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, আর এখানে আছে 3টা সাদা এলাচ। এগুলো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ এই যে চিড়ে নিয়েছিলাম। চামচ নিয়ে আসিনি, আর এখন
দিয়ে দিচ্ছি আদা, জিরা আর রসুন বাটা। একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চামচ, পরিমাণ স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মুখে আছে। আমি একটু ঝালের পরিমাণটা কম দিচ্ছি, কারণ এখানে দেওয়া আছে কাঁচামরিচ, আর কাঁচামরিচ যে ঝাল আমার এই গাছে। দিয়ে দিচ্ছি পানি, পেঁয়াজটা ভালো কষায় নিব। এখন এটা ঢেকে দিব। কত কাজ দিয়ে যাইতেছে বন্ধুরা, দেখেন। পানি শুকিয়ে গেছে। ভালো করে আমি এই যে মশলাগুলো আমি কষায় নিলাম। মশলা থেকে তো তেল ছেড়ে দিছে রে। হ্যাঁ, একটু তেল অল্প দিচ্ছি আজকে, অল্প মনে হচ্ছে। না, তেল ছেড়ে দিছে, অনেক তেল ছেড়ে দিছে না। এখন কি এখন দিবে? আমি এখানে দিয়ে দিব এই যে ভেজে রাখা সয়াবড়ি আর হচ্ছে আলু ভেজে রাখছিলাম, দুইটা একসাথে আমি এখন এখানে দিয়ে দিব। সোয়াবিন আমাকে অনেক ভালো লাগে। তোমার তো পছন্দ। তো ওই যে বন্ধুরা, মাখামাখি তো শেষ, এখন গোসলকে দিতে হবে না, এখন পানি দিতে এখন হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। দেড় গ্লাসের মতো পানি দিলাম, দিয়ে এখন এটা আমি ভালো করে এখন কষাই নেব। আজকে আমার শুধু হেসকে উঠছে। কি খাইছো হেসকে উঠতেছে? ভাত খাইছি না, জানি না হেসকে ওঠা নেই আজকে হঠাৎ। এখন আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে এখন এটা ভালো করে এখন কষায় নিব। কষায় নিয়ে তারপর না, এখন এই যে আমার তরকারিতে ধনিয়া পাতা দিব, তাই গাছ থেকে ধনিয়া পাতা উঠাতে আসলাম। টাটকা টাটকা ধনিয়া পাতা, হ্যান্ড বাড়াবে অল্প নিলেই হয়, বেশি নিলে লাগবে না। এই কয়টা খেলেই হবে, কারণ একেবারে বেশি হলে ভালো লাগে না। তো এখন দেখি আমার সয়াবড়ির কি অবস্থা। ওরে পুরো ডিমের মতো গিলি লাগতেছে রে দেখতে, অনেক সুন্দর হয়েছে খাবারটা। কালারটাও আসছে একদম সুন্দর। কাঁচামরিচের তরকারি হেভি লেগেছে না? দেখি আলু সিদ্ধ হলো নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে। ও সুন্দর মতো গালিয়ে যাচ্ছে। ধনিয়া পাতা দিচ্ছ? হ্যাঁ একটু গরম মশলা দিবে না? হ্যাঁ দিব তো, দাঁড়াও ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা যে ফ্লেভার বার আছে গো এখনই। ধনিয়া পাতা টাটকা ধনিয়া পাতা না, গাছ থেকে ছিঁড়া মাত্র তো অনেক গরম মশলা দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। একদম ভাজা ভাজা করবে না, এখন নাড়া ফেলবো, না, একটু গ্রেভি গ্রেভি রাখবে। একটু গ্রেভি দেবো। 2 মিনিটের মতো একটু জাল করে নিই।
তো বন্ধুরা আমাদের রান্না এখন কমপ্লিট, তো এখন আমরা রান্না শেষ করলাম।